করবেন। আচ্ছা, আমাদের রেকর্ডিং শুরু হয়ে গেছে। যে কোনো ডিজাইন আপনি করতে বসেন না কেন, এখানে তো আমি জাস্ট 4টে ডিজাইন দেখাবো, কিন্তু ইন ফিউচারে আপনার দেখা যাবে কোনো ক্লায়েন্ট আপনাকে নতুন একটা রিকোয়ারমেন্ট দিয়ে দিবে যে আমাকে আহ, একটা ছিল মাউস প্যাডের ডিজাইন করে দাও, বা আমার ছিল একটা টিস্যুর বক্স আছে, এই টিস্যুর বক্সের ডিজাইনটা করে দাও। এরকম রিকোয়ারমেন্ট নতুন নতুন আসতে পারে। সেইটা যেটাই আসুক না কেন, আপনি সুন্দরভাবে সার্চ দিবেন সবার প্রথমে গুগলে, যে আমি এখানে যেমন সার্চ দিলাম ফ্লেয়ার ডিজাইন। ফ্লেয়ার ডিজাইন সার্চ দেওয়ার পর ইমেজে ক্লিক করছি, ইমেজে ক্লিক করার পর আমি ছিল এই পেজটাতে আসছি। ঠিক আছে, কেউ কি কিছু বলবেন? না বললে মাইকটা অফ রাখেন। তাহলে এখানে দেখেন, এখানে যেগুলা দেখতে পাচ্ছেন আপনারাই বলেন যে এগুলা বাংলাদেশে কোথায় দেখতে পাওয়া যায় বেশি। এই ডিজাইনগুলো দেখেন না এরকম কেউ আছেন, বা এই ধরনের কাগজ? এখানে ইয়ে 2007-এর আগে এসএসসি দিয়েছেন এরকম কেউ আছে? 2005, 2005-এও ছিল। 2005-এর আগে কেউ এসএসসি দিয়েছেন এরকম আছেন কেউ? আশা করি নাই। এসএসসি পরীক্ষার পরেই প্রতিটা এক্সাম হলের সামনে কিছু কোচিং সেন্টার থেকে কিছু কাগজ দিত না? হ্যালো? জি ভাইয়া দিত। জি ভাই। ওইগুলাই হচ্ছিল ফ্লেয়ার। লিফলেট। ওইগুলা আমরা বলি লিফলেট, ওটা ইন্টারন্যাশনাল নাম হচ্ছে ফ্লেয়ার। ঠিক আছে, লিফলেট। লিফলেট, হ্যাঁ হ্যাঁ। হ্যাঁ, ওই লিফলেটটাই ডিজাইন করাটাকেই এখানে বলা হচ্ছে ফ্লেয়ার ডিজাইন। আর একটা জিনিস আছে, আমরা হয়তো ম্যাক্সিমামই জানি ভিজিটিং কার্ড। ভিজিটিং কার্ড বললে আমরা সহজে বুঝতে পারি, কিন্তু ভিজিটিং কার্ডের অরিজিনাল নেম হচ্ছিল বিজনেস কার্ড। ঠিক আছে, আবার কিছু কিছু কান্ট্রি আছে যারা এটাকে নেম কার্ড বলে, নেম কার্ড। ঠিক আছে, তো যাই হোক, তাহলে আসলে আমরা তাহলে এখন চিন্তা করেন, আপনি লিফলেট ডিজাইন কতগুলো দেখছেন এই পর্যন্ত, বা কতগুলো লিফলেট আপনার চোখের সামনে আসতো? এরকম কোনো কোম্পানির নাম বলেন তো। দাদা কোচিং সেন্টার গুলোর তো অনেক লিফলেট পাওয়া যায়। কোচিং সেন্টারগুলো, তারপর অনেক কোম্পানিরও আছে, যেমন বাইক কোম্পানি গুলার, তারপর বাইক কোম্পানি, আহ, মোবাইল মোবাইল কোম্পানি, তারপর বিভিন্ন প্রতিষ্ঠানেরও অনেক লিফলেট আছে। মোবাইল কোম্পানি আসছে। না, বিভিন্ন প্রতিষ্ঠানে তো আছে, কিন্তু ক্যাটাগরি আমি খুঁজতেছি। অনেক টিভি কম, তারপরে টিভি, ফ্রিজ, এসব জাতীয়। আচ্ছা, এটাকে বলেছিল হোম অ্যাপ্লায়েন্স কোম্পানি। হোম অ্যাপ্লায়েন্স। হোম অ্যাপ্লায়েন্স কোম্পানি, তারপর আর কেউ? ফার্নিচার। ফার্নিচার হইতে পারে। আচ্ছা, 5টা পায়ে গেছি আমরা অলরেডি। ঠিক আছে, তাহলে দেখেন, এখানে ছিল সাপোজ আপনার ক্লায়েন্টের লাগবে ছিল ফ্ল্যাট ডিজাইন ফর কোচিং সেন্টার বা ট্রেনিং সেন্টার দেই, ট্রেনিং সেন্টার। দেখছেন, আপনার ট্রেনিং সেন্টার রিলেটেড এখানে চলে আসলো। এগুলা জাস্ট সেম টু সেম কপি করবেন প্রথম পর্যায়ে। ঠিক আছে, কম্পিউটার ট্রেনিং সেন্টার। এই ডিজাইনটা করা সব থেকে ইজি লাগতেছে আমার কাছে। আপনারা এই ডিজাইনটা কপি করবেন, এই ডিজাইনটা আজকে আমরা কপি করব। ঠিক আছে, কপি ইমেজ। ও ভালো কথা, আরও কিছু জিনিস ইনফরমেশন লাগবে আমার। এটা করার আগে
আমাকে দেখতে হবে লিফলেটের সাইজ কত বাই কত হয়, লিফলেটের সাইজ কত বাই কত হয় সেটা আমাকে জানতে হবে। আরেকটা বিষয়, ব্যাকগ্রাউন্ড ইমেজে যদি আমি আপনাদেরকে ভিডিও দিয়ে দিই, আপনারা কি ব্যাকগ্রাউন্ড ইমেজটা ভিডিও দেখে করতে পারবেন না ফটোশপের? যেটা চেষ্টা করবো, আপনি ভিডিও দিয়েন। আচ্ছা, আমি জি ভাইয়া। ব্যাকগ্রাউন্ড ইমেজের ভিডিওটা দিয়ে দিব, কেননা ভিডিও ব্যাকগ্রাউন্ড ইমেজের কিছু কাজের প্রয়োজন হইতে পারে। তো সেক্ষেত্রে ব্যাকগ্রাউন্ড ইমেজের ভিডিওটা দিয়ে দিব, ওটা আপনারা নিজ দায়িত্বে বাড়িতে প্র্যাকটিস করে শিখে নেবেন, ওটা বেশি সময় খরচ করবেন না। আর হচ্ছিল ব্যাকগ্রাউন্ড ইমেজের ভিডিওটা দিয়ে দিব, ওটা একটু দেখে নেবেন। তা আমরা আসলে এখন হচ্ছিল ফ্ল্যাট ডিজাইন করব। এই ডিজাইনটা না, এই ডিজাইনটা না, এটা বাংলা, এটা ইংলিশ। আপনারা যদি ফ্ল্যাট ডিজাইনটা করতে পারেন তাহলে কিন্তু আপনাদের ব্রুশিয়ার ডিজাইনটাও হয়ে যাবে। ফ্ল্যাট ডিজাইন আর ব্রুশিয়ার ডিজাইন অনেকটা সিমিলার, ঠিক আছে? আচ্ছা, এই ডিজাইনটা আমরা কপি করব আজকে, ঠিক আছে? সেম টু সেম এই ডিজাইনটা করব। এটা ওপেন ইমেজ ইন নিউ ট্যাব করে রাখি, আর হচ্ছে এই ইমেজটা করার চেষ্টা করব ওপেন ইমেজ ইন নিউ ট্যাব। আর কি কিছু আছে? আচ্ছা, আরেকটা দেখিয়েছিল, এখন আমরা চলে যাচ্ছিল ফ্লেয়ার ডিজাইন সাইজ। আচ্ছা, এই ইমেজটা দেখে কেউ কি বুঝতেছেন কিছু? আমরা অন্য পেজে ওপেন করি ইমেজটা বোঝার সুবিধার্থে। আচ্ছা, আমরা যথেষ্ট সাইজ পেয়ে গেছি, আমরা সাইজগুলো একটু দেখব। এটা এই ইমেজটা দেখেন, একটা A4 পেজ। আপনাদের সামনে কি A4 পেজের কোনো কাগজ আছে? জি ভাইয়া আছে। জি ভাই। আচ্ছা, আমি দেখি ভিডিও করে আপনাদেরকে দেখানো পসিবল হয় কিনা। সরি, একটু লাইনে দাঁড়ান, ক্যামেরাটা অন করি। গুগল মিট, গুগল মিট। নয়েজ আসলে আমাকে বলবেন অবশ্যই, ঠিক আছে? দেখা যাচ্ছে আমাকে? জি ভাইয়া। আচ্ছা, এটা হচ্ছিল একটা A4 সাইজের পেজ, ঠিক আছে? এই পেজটাকে যখন আমরা এরকম করে ভাঁজ করব, এটা হবে হচ্ছিল একটা A5। এটা যখন দুইটা ভাঁজ করলাম জাস্ট, এটা হচ্ছিল আমাদের A5
ঠিক আছে, এই এটা হচ্ছে A5 সাইজ, এটা কি, হ্যাঁ এটা হচ্ছে A5 সাইজ। আর হচ্ছিল আপনাদের, আর এটাকে যখন তিনটা ভাঁজ করব সমানভাবে, এটাকে যখন তিনটা ভাঁজ, অর্থাৎ আমি একটু করে দেখাচ্ছি, দেখেন এটাকে তিনটা ভাঁজ করলাম, এই যে এটা একটা ভাঁজ আর এটা একটা ভাঁজ, এটাকে তিনটা ভাঁজ করলে আমরা যে সাইজটা পাচ্ছি সেটাকে বলতেছে হচ্ছিল ডিএল সাইজ। এই হচ্ছিল ডিএল সাইজ, ঠিক আছে। তাহলে এটা অর্ধেক করলে কি হবে, যদি অর্ধেক করি তাহলে হচ্ছিল এই A5 সাইজটা হবে, আর যদি হচ্ছিল ফুল থাকে তাহলে A4, আর তিনটা ভাঁজ করলে হবে ডিএল সাইজ, ঠিক আছে। তাহলে আপনাদের একটা আইডিয়া হয়ে গেল, আমাদের ম্যাক্সিমাম লিফলেটগুলো হবে, ফ্লেয়ার ডিজাইনগুলো হবে হচ্ছিল A4 সাইজে আমরা ডিজাইনগুলো করব ম্যাক্সিমাম। কিছু ক্ষেত্রে আমাদের বাইফোল্ড, অর্থাৎ যখন হচ্ছিল A5 সাইজের দুইটা হবে তখন সেটাকে বলবো বাইফোল্ড। আর যদি বলে যে তিনটা পার্ট হবে একটা A4 সাইজের, তাহলে হবে ডিএল বা ট্রাইফোল্ড, হয় ডিএল নাহলে ট্রাইফোল্ড। তাহলে এখানে এখন সার্চ দেন বাইফোল্ড, বাইফোল্ড ফ্লেয়ার ডিজাইন, দেখেন বাইফোল্ড ফ্লেয়ার ডিজাইন, যে A4 কে দুই ভাগ করতেছে, ঠিক আছে। এই যে এটা হচ্ছিল বাইফোল্ডের ডিজাইন। দেখ আমরা আগে A4 এর ডিজাইনটা শিখি, তারপর আমরা বাইফোল্ডে যাব। A4 সাইজের শিখবো, তারপর A5 সাইজের শিখবো, ডিএল সাইজের শিখবো, আর এগুলা ছিল পরে হচ্ছিল একাধিকভাবে কিভাবে করা যায় সেটা দেখবো। আচ্ছা, প্রথমে আমরা চলে যাচ্ছিল তাহলে A4 সাইজ, ইলাস্ট্রেটর ওপেন করি। বাইফোল্ড আর তিনটার ক্ষেত্রে কি নামটা জানি বললেন? যদি আমরা A5 মানে একটা A4 পেজকে দুই ভাঁজ করি, তাহলে সেটা হচ্ছে ওই অবস্থায় যদি কোনো লিফলেট থাকে, মানে আমি কাটলাম না, মাঝখানে কাটলাম না, না কাটলে যেটা হবে সেটা হচ্ছে বাইফোল্ড, মানে চারটা পেজ। জি ভাইয়া। আর যখন হচ্ছিল আমরা হচ্ছিল তিনটা ভাঁজ করব একটা A4 পেজকে, একটা A4 পেজকে তিনটা ভাঁজ করে যদি না কাটি তাহলে সেটা হবে ট্রাইফোল্ড, ঠিক আছে। ঠিক আছে ভাই। ভাই এটা কি দুইটা নাম নাকি ভাই? ট্রাইফোল আর একটা ডিএল বললেন? না মানে ওই সাইজটার নাম হচ্ছে ডিএল, আর ডিজাইনটা করার পরে প্রিন্ট করার পরে ওটাকে ট্রাইফোল্ড লিফলেট বলে। ট্রাইফোল্ড লিফলেট বা ট্রাইফোল্ড হ্যান্ডবিল বা ট্রাইফোল্ড ফ্লেয়ার, ঠিক আছে। মানে ডিএলটা কিন্তু খালি প্রিন্টিং কোম্পানি আর আমরা বুঝবো, ওটা কিন্তু মানুষ বুঝবে না, আমাদের ক্লায়েন্টরা বুঝবে না, ঠিক আছে। ক্লায়েন্টদের কথা হবে আমার ট্রাইফোল্ড ফ্লেয়ার দরকার, আমার বাইফোল্ড ফ্লেয়ার ডিজাইন দরকার, ঠিক আছে। আচ্ছা, তাহলে আমরা আসলে কি করব, A4 সাইজের একটা ফ্লেয়ার ডিজাইন করব, ঠিক আছে। A4 সাইজের ফ্লেয়ার ডিজাইন করলে আমাদের এখানে নিতে হবে, প্রিন্টে যেতে হবে, প্রিন্টে যায় A4 সাইজটা এখানে সিলেক্ট করে দিব, এটাকে সেন্টিমিটার সেন্টিমিটার না মিলিমিটার করব, ঠিক আছে। মিলিমিটারে আমরা কাজ করব, মিলিমিটারে কাজ করলে সুবিধা বেশি। আর ব্লিড আমরা বাড়ায় দেব, ঠিক আছে। ব্লিড দিব হচ্ছিল আচ্ছা সেন্টিমিটার না, এটা ইঞ্চিতে করি, ইঞ্চিতে করলে ওই হিসাবটা বুঝতে পারবো না। ইঞ্চিতেও মনে নেই আমার, ও ইঞ্চিতে মনে আছে। ইঞ্চিতে যখনই কাজ হবে তখন হচ্ছিল আমরা A4 পর্যন্ত যেটা আছে A4 সাইজ, সর্বোচ্চ A4 সাইজ পর্যন্ত আমরা ব্লিড দিব হচ্ছিল 0.125 ইঞ্চি, আর মিলিমিটারে যদি হয় তাহলে হবে হচ্ছিল 3 মিলিমিটার। এটাকে মিলিমিটার করে দেই,
এটা 3 মিলিমিটার একটু বেশি হয়ে গেছে, আমরা 3 মিলিমিটার দিই। এখানে দেখেন এখানে লক করা আছে, যার জন্য কিন্তু আমার সবগুলো সেম হচ্ছে। তা আমরা 3 মিলিমিটার দিব হচ্ছিল ব্লিড, মানে ওই অংশের কাইটে ফেলবে, ঠিক আছে। আচ্ছা, কালার হচ্ছিল সিএমওকে অবশ্যই থাকতে হবে এবং 300 ডিপিআই, এর বেশি হলে ভালো কিন্তু কম হওয়া যাবে না, কম হলে রেজুলেশন খারাপ হবে। আচ্ছা, তাহলে এটা ক্রিয়েট করলাম, ক্রিয়েটে ক্লিক করলাম। আচ্ছা দেখেন এটা চলে আসছে, কন্ট্রোল 0 চেপে মিডিলে নিয়ে আসলাম। এখন দেখেন আমরা এই ডিজাইনটা নিয়ে আসছি। এখন এখানে আমাদের প্রথম কাজ যেটা হচ্ছে, আমাদের একটা সেফ এরিয়া নিতে হবে। সেফ এরিয়া বলতে আমার ওই এরিয়ার বাইরে কোনো যদি বাই চান্স কাইটেও যায়, মানে মেশিনে যদি ভুল করে কাইটেও দেয়, একটু কম বেশি হয়ে যায় মাঝে মাঝে, তাই সে কম বেশিটাও যদি হয় তাও যেন আমার লেখাগুলো না কাটে, ঠিক আছে। সেটার জন্য আমাকে ভিতরে একটা শেপ নিতে হবে রেক্টেঙ্গুলার। এই যে রেক্টেঙ্গুলার টুলে ক্লিক করলাম, ক্লিক করে মাঝখানে ক্লিক করলাম। ক্লিক করার পর আমার কাছে সাইজ জানতে যাচ্ছে। আচ্ছা, সাইজ হচ্ছে A4 সাইজ কত দেখলাম ভুলে গেলাম, দাঁড়ান A4 সাইজটা একটু দেখে আসি। 210 মিলিমিটার বাই 297 মিলিমিটার, তাহলে হচ্ছিল দুই দিক থেকে 6 করে বাদ যাবে, তাহলে 204 মিলিমিটার। আর এদিকে হচ্ছিল 291 মিলিমিটার, 204 বাই 291, এখানে দেই 204 মিলিমিটার, নিচে হবে 291 মিলিমিটার, 291 মিলিমিটার। ওকে, এটা চলে আসলো। আমরা এটাকে একটা সবুজ কালার দিয়ে দিই, যাতে বোঝা যায় যে হ্যাঁ এটা আমার সেফ জোন, এর ওই পাশে আমার কোনো লেখা যাবে না। আর ফিল কালারটা আমরা দেখেন এখানে কিন্তু ফিল কালার দেওয়া আছে, এই ফিল কালারটা আমরা অফ করে দিব। এটা হচ্ছে ফিল কালার, আর এখানে ক্লিক করলে এটা হচ্ছে স্ট্রোক কালার, ঠিক আছে। এই স্ট্রোকটাকে একটু মোটা করে দিই যাতে দেখা যায় সহজে। আচ্ছা, তারপর যেটা করবো মুভ টুল সিলেক্ট করবো, মুভ টুল সিলেক্ট করে এটাকে মিডল অ্যালাইনমেন্ট করে দিব। এটাকে মিডল অ্যালাইনমেন্ট করে দিলাম। দেখেন আমার ছিল ব্লিডিং এর কাজ কমপ্লিট, ঠিক আছে। আচ্ছা, এটা 1 করে দিই একটু। আচ্ছা, এখানে দেখেন লাল রঙের একটা বাইরে দাগ দেখতে পাচ্ছেন না? এই লাল রঙের দাগে হচ্ছিল মানে আমার সাদা পেজ পর্যন্ত সব ডিজাইনগুলো যাবে, আর সাদা পেজের বাইরে যে ডিজাইনগুলো থাকবে সেগুলো সবগুলো কাটা যাবে। বিশেষ করে লাল দাগ পর্যন্ত আমরা সর্বোচ্চ যাইতে পারি, এর বেশি আমরা যাইতে পারবো না, ঠিক আছে। এর বাইরে যেটাই থাকবে সব কিছু কাটে ফেলা হবে। তা আর হচ্ছিল এই যে সাদা পেজটা যেখানে শেষ হয়েছে এই পর্যন্ত আমাদের ডিজাইন যাবেই, এটা কোনো মিস নাই। ওই পর্যন্ত আমাদেরকে ডিজাইনটাকে নিয়ে যাইতেই হবে, ওটার কোনো মিস নাই। তবে এই যে সবুজ দাগটা দিছি, এই সবুজ দাগের ভিতরে যেন সব লেখা থাকে, এই সবুজ দাগের বাইরে যেন কোনো লেখা না যায়, ঠিক আছে। দাদা ওই সবুজ দাগটা জানি কত নিছিলেন, কত করে কমাইলেন? এটা হচ্ছিল 3 মিলিমিটার করে সব দিক থেকে কমাই দিলাম। আচ্ছা, আমি হচ্ছিল একটু করে দেখাই। একটা আমরা একটা অঙ্ক করছিলাম ছোটবেলায় পাটিগণিত, সেটা হচ্ছে সাপোজ ছিল, আচ্ছা এটা আমি অঙ্কটা করেই দেখাই তাহলে বেশি ভালো হবে। দাদা এটা রেকর্ড করিয়েন। হ্যাঁ, রেকর্ড করা হচ্ছে। আচ্ছা, আমি ইঞ্চিতে হিসাব করছি, ঠিক আছে। সাপোজ কোনো একটা জমির ওয়াইড হচ্ছে দৈর্ঘ্য ধরি, আমার হচ্ছিল কোনো একটা জমির হচ্ছিল দৈর্ঘ্য আছে হচ্ছিল 5 ইঞ্চি, ঠিক আছে। 5 মিটার ধরলাম কোনো একটা জমির হচ্ছিল 5 মিটার ধরলাম। 5 মিটার হচ্ছিল আছে হচ্ছিল দৈর্ঘ্য, আর হচ্ছিল প্রস্থ আছে 3 মিটার,
ঠিক আছে, না প্রস্থ আছে হচ্ছিল 3 মিটার, না 10 মিটার দেই, 10 মিটার আছে। ওকে, এই যে চকলেট কালারটা দেখতে পাচ্ছেন, এই যে মেরুন কালারটা দেখতে পাচ্ছেন, এটা সাপোজ আমার সেই জমিটা। এটা আসলে প্রস্থ আছে হচ্ছিল 5 মিটার, দৈর্ঘ্য আছে 10 মিটার। এখন আমার এটার ভিতরে হচ্ছিল 2 মিটার, এটার ভিতরে হচ্ছিল আমার হচ্ছিল 3 মিটার প্রস্থের রাস্তা হবে চারদিকে। তাহলে কি করতে হবে, আমি যদি 3 মিটার প্রস্থের রাস্তা ভিতরে নেই, তাহলে দেখেন আমার ছিল এদিক থেকে 3 মিটার বাদ যাবে, এদিকে 3 মিটার বাদ যাবে, কি তাই তো? এদিকে একটা 3 মিটার রাস্তা হবে, এদিকে একটা 3 মিটারের রাস্তা হবে। তাহলে কয় মিটার হচ্ছে দৈর্ঘ্য থেকে? তাহলে 3 3 করে 6 মিটার বাদ যাচ্ছে। বুঝতে পারছেন বিষয়টা? হ্যালো, জি দাদা। তাহলে এদিকে হইলো 3 মিটার, এদিকে 3 মিটার, তাহলে ছিল 6 মিটার বাদ গেল। তাহলে দৈর্ঘ্য ছিল কত আমার? 10 মিটার। 10 মাইনাস 3 মিটার করে দুইটা রাস্তা, তাহলে হচ্ছিল কত? 10 মাইনাস 6, তাহলে ভিতরে কত থাকলো? 4 মিটার দৈর্ঘ্য। ঠিক আছে, এখন প্রস্থ আসছি। এখন প্রস্থতেও এদিকে একটা 3 মিটারের রাস্তা হবে, এদিকে একটা 3 মিটারের রাস্তা হবে। তাহলে প্রস্থ হচ্ছিল দেখাচ্ছে এখানে 3 মিটার, এখানে 3 মিটার, 6 মিটার বাদ যাচ্ছে। তাহলে আমার ছিল কত? 5 মিটার ধরছিলাম, ওটাকে ধরলাম হচ্ছিল 50 মিটার আছে। তাহলে ছিল 50 মিটার মাইনাস ওই 3 দুগুণ 6, 6 মিটার। ঠিক আছে, তাহলে হচ্ছিল 44 মিটার। তাহলে 44 গুণন 4, মানে এরকম করে যে বিয়োগটা যে করলাম এখানে, এটা কেউ বোঝেনি সেটা বলেন। ভাই একটু আরেকবার রিপিট করলে ভালো হতো ভাই, বুঝি নাই আমি। আচ্ছা, আচ্ছা প্রস্থ সাপোজ আমি বললাম যে প্রতি সাইড থেকে 2 মিটার করে একটা রাস্তা হবে চারদিকে, দেওয়াল ঘেঁষে সীমানার ভিতরে চারদিকে 2 মিটার করে একটা রাস্তা হবে। ঠিক আছে, তাহলে 2 মিটার বাদ দিয়ে আমাকে হিসাব করতে হবে, বাকি কাজগুলো করতে হবে। সাপোজ এখানে 2 মিটার নিলাম, এখানে 2 মিটার নিলাম, তাহলে দৈর্ঘ্য থেকে কত মিটার বাদ গেল? রেসপন্স করেন, এখন চুপ থাকেন না। 4 মিটার। 4 মিটার বাদ দিলে 4। হ্যাঁ, তাহলে দুই দিক থেকে 2 2 4 মিটার বাদ গেল। তাহলে দৈর্ঘ্য ছিল আমার কত? দৈর্ঘ্য ছিল 10 মিটার। জি ভাই 6 মিটার হলো। দৈর্ঘ্য ছিল 10 মিটার, 4 যদি বাদ দেওয়া হয় তাহলে হচ্ছে 6 মিটার। ঠিক আছে, আবার ছিল প্রস্থ, হ্যাঁ প্রস্থ হিসাব করবো এবার। আবার হচ্ছে প্রস্থর
প্রস্থরও 2 মিটার করে রাস্তা হবে, এদিকে 2 মিটার বাদ দিলাম, এদিকে 2 মিটার বাদ দিলাম, তাহলে প্রস্থ ছিল আমার 5 মিটার, তাহলে 2 মিটার 2 মিটার করে বাদ দিলে থাকে কত? অনলি 1 মিটার ভাই। অনলি 1 মিটার, তাহলে 5 মাইনাস 2 2 4, তাই না? এই সাইডে 2 মিটার বাদ গেল, এই সাইডে 2 মিটার বাদ গেল, তাহলে 4 মিটার বাদ গেল, তাহলে এখানে থাকছে 1 মিটার। এই যে এক ভিতরের যে শেপটা নিব সেটা 1 মিটার, আর এখানে ছিল 6 মিটার, মানে ওটা বাদ দিয়ে আমরা যেটা পাবো দৈর্ঘ্য প্রস্থ সেটাই ডাব্লিউর মান আর এইচ এর মানটা বসাবো, ঠিক আছে? জি জি, এখন আমরা এখন বুঝতে পারছি ভাই। এখন আমাদের এখানে যেটা করণীয়, আমাদের পেজের ক্ষেত্রে বা ডিজাইনের ক্ষেত্রে ওই যে আমরা ওই অঙ্কটা করতাম রাস্তার অঙ্কটা, ওই অঙ্কটাই আমরা এখানে অ্যাপ্লাই করব। যেমন হচ্ছিল আমার কথা হচ্ছে প্রতি দিক থেকে আমি বাইরে তুমি শব্দ করতেছো? হ্যালো নয়নবু, আপনার ইয়েটা অন করা, মাইকটা অন করা। ওহো আচ্ছা 1 মিনিট আমি, আচ্ছা তা আমাদের ছিল পেজের ডিজাইনের ক্ষেত্রে বা প্রিন্টেড ডিজাইনের ক্ষেত্রে আমাদের একটা সেফ এরিয়া বাছাই করে নিতে হবে ওরকম ভাবেই, ঠিক আছে? তা আমাদের ছিল, আরে জুম হয় না কেন, তা আমাদের ছিল সাইডে দেখেন এই অংশটা যে বাদ দিছি, রেকর্ডিংটা অন করেন। হ্যাঁ রেকর্ডিং অন হয়েছে। এখানে দেখেন এই যে এই অংশটা যে বাদ দিছি এটা ওই হিসাব করে বাদ দিছি যে 3 মিলিমিটার করে যদি আমি ছিল সেফ জোন সাইডে দেই তাহলে ছিল দৈর্ঘ্য থেকে আমার 3 মাইনাস হবে, মানে 3 3 6, দৈর্ঘ্য থেকে আমার 6 মাইনাস হবে, প্রস্থ থেকে 6 মাইনাস হবে, বোঝা গেছে? মাইনাস হলে যেই শেপটা হবে সেটাই হচ্ছিল আমার সেফ জোন এরিয়া। আমি দেখেন আমি আসলে ইয়েটা করে দেখাচ্ছি, নতুন ডকুমেন্ট নিয়ে দেখাই A4 সাইজের পেজ কত। এই যে প্রিন্টে ক্লিক করলাম, প্রিন্টে ক্লিক করার পর A4 সাইজ পয়েন্টের জায়গায় দিয়ে দেই মিলিমিটার, এখানে 210 আছে, তাহলে 3 মিলিমিটার করে যদি বাদ দিই চার দিক থেকে তাহলে 210 মাইনাস হচ্ছিল 3 দুগুণ 6, তাহলে ছিল 204 মিলিমিটার, ঠিক আছে? আর এটা কত হবে? 291 মিলিমিটার, বোঝা গেছে কথা? জি ভাইয়া। না বুঝলে রেসপন্স করেন। ভাই কি বলেন 209 আর একটা বললেন 291 এরকম বললেন মনে হয় না ভাই? 210 থেকে 6 বাদ দেন, দুই সাইডে 3 মিলিমিটার 3 মিলিমিটার করে দুই সাইডে বাদ দিবে, তাহলে 210 থেকে 6 বাদ দিলে হয় 204, 204 হচ্ছে আমার ওয়াইড হ্যাঁ হ্যাঁ, আর এমএম, আর হচ্ছিল এদিকে হচ্ছিল 297 ছিল, 297 থেকে 3 3 6 মিলিমিটার বাদ দিলে হয় হচ্ছিল 291 মিলিমিটার, 291 এমএম। ওকে ও জি ভাই বুঝছি, আমি আগেরটা হিসেব করছিলাম তো। ওকে, তাহলে দেখেন আমার ছিল এখানে একটা শেপ চলে আসছে, এই শেপটা চলে আসছে। আমরা তারপর আমাদের ফিল কালারটাকে অফ করে দেবো, এই যে ফিল কালার আমি দেখেন টুলবারে এসে অফ করতেছি, নানে ক্লিক করলাম, এটা অফ হয়ে গেল। তারপর মিডিল অ্যালাইনমেন্ট হওয়ার পর আমাদের ছিল এখানে কাজ কমপ্লিট। এটা ছিল এই যে কাজটা করলাম, এটা হচ্ছে ব্লিডিং এরিয়া, এটা সুন্দরভাবে রিনেম করে দিবেন। সব থেকে বেশি ইম্পর্টেন্ট রয়্যালিটি মার্কেটের সব থেকে বেশি ইম্পর্টেন্ট টপিক লেয়ারের রিনেম সাথে সাথে করা, ঠিক আছে? আপনি কাজ করতে করতেই রিনেম করে দিবেন। এখানে লেয়ার 1 লেখা আছে, আমি এটা লিখে দিচ্ছি ব্লিড এরিয়া, ঠিক আছে? তারপর লেয়ারের ভিতরে যে একটা রেক্টেঙ্গুলার লেখা আছে এটাকে লিখে দেই সেফ এরিয়া। এরকম ভাবে রিনেম করতে হবে টাইম টু টাইম, এটা পরে করব, ডিজাইনটাকে কমপ্লিট করি, এগুলা করলে জীবনও আর হয় না, ঠিক আছে? আচ্ছা ব্লিড এরিয়া দিলাম, দিয়ে এটাকে লক করে দেন, এটা নাড়াচাড়ার দরকার নেই আমার। তারপর এখানে এসে নতুন একটা লেয়ার নেন, লেয়ার 2 আসলে লেয়ার 2 কে কান ধরে নিচে নামাই দেন, ঠিক আছে? নামাই দিয়ে এখন এই লেয়ার 2 কে আপনি নাম চেঞ্জ করে দেন, মেইন ডিজাইন ফর
প্রিন্ট, মেইন ডিজাইন ফর প্রিন্ট। এখন হচ্ছে আমরা যেগুলা কপি করব সেগুলাকে নিয়ে আসবো। তার আগে এই ফাইলটাকে সেভ করে রেখে দিই যাতে আমাকে বারবার একই কাজ করতে না হয়, ঠিক আছে? কন্ট্রোল শিফট এস, তারপর হচ্ছিল আমরা যেখানে এটা সেভ করতে যাচ্ছি ওয়ার্কিং ডেমোতে যাই, যাই নতুন একটা ফোল্ডার করি, ফ্লেয়ার ডিজাইন, ফ্লেয়ার ডিজাইন ইউনাইটেড আনটাইটেল এখানে আছে, এখানে নাম দিয়ে ফ্লেয়ার ডিজাইনে ঢুকবো। আগে ফোল্ডারে ঢুকে এখানে নাম দিয়ে দিই ফ্লেয়ার ডিজাইন টেমপ্লেট, সেভ, ওকে। অন্যান্য কাজের ক্ষেত্রে এটা নিতে পারবো না ভাইয়া? হ্যাঁ, পরে কাজ করার ক্ষেত্রে এই সাইজটা নিতে পারবো। এই যে এটা কাইটে দিলাম, ঠিক আছে? এখন কাইটে দেওয়ার পর আমি এটা যেখানে ফ্ল্যাট ডিজাইনটা সেভ করছি ওইখানে যাব। এগুলাকে বলা হয় টেমপ্লেট। ডিজাইন করার আগ পর্যন্ত এই যে ব্লিডিং এরিয়া সহ যেটা থাকে সেটা সম্পূর্ণটাকে বলে টেমপ্লেট বলা হয়, ঠিক আছে? টেমপ্লেট সেট না, ওয়ার্কিং ডেমো ফ্ল্যাট ডিজাইন, এই যে ডিজাইন টেমপ্লেট, এটা আমি ওপেন করব, ঠিক আছে? ওপেন করার পর প্রথম কাজ হবে এটাকে অন্য একটা ফাইলে সেভ করা, কন্ট্রোল শিফট এস, তাহলে আমার আগের ফাইলটাও সেম থাকবে আর এটাও চেঞ্জ হয়ে যাবে। ডেমো ডিজাইন 1 বা কপি ডিজাইন নাম দেই, যেহেতু আমরা সেম টু সেম কপি করব, কপি ডিজাইন 1, সেভ, ওকে। তাহলে দেখেন এখানে নামটা চেঞ্জ হয়ে গেল, তাহলে আমার আগের ফাইলটাও সেভ থাকলো, আমার ফ্ল্যাট ডিজাইনটা সেভ থাকলো, কপি ডিজাইনও নতুন ক্রিয়েট হলো। এখানে যেটাই লিখি না কেন, এই যে এটা সিলেক্ট করলাম, সিলেক্ট করে টাইপিং টুল নিলাম, কিবোর্ডে টি চাপলে অথবা এখানে এসে ক্লিক করলে টাইপ টুল চলে আসবে, ঠিক আছে? ডেমো 720 বেশি বড় হয়ে যায়। রোবোটো নাই কেন? আছে। মিডিল এলিমেন্ট করলাম। এখন এটাকে আবার কন্ট্রোল এস চাপবো, কন্ট্রোল এস চাপলে এটা সেভ হবে। সেভ হলে আমরা ফোল্ডারে যাই দেখি, দেখেন এটা কিন্তু চেঞ্জ হয়েছে, কিন্তু আমার মেইন টেমপ্লেটটা কিন্তু আছে। তা আমাদের ভুল হয় কি, আমরা টেমপ্লেটের মধ্যে কাজ করে ফেলি, তাই এটা করবেন না, টেমপ্লেটটাকে ছাড়িয়ে দিবেন। আচ্ছা আচ্ছা, আমি কি এখন টেমপ্লেটের কিছু শর্টকাট দেখাবো নাকি হচ্ছিল আপনাদের মেইন ডিজাইনে চলে যাব? তো শর্টকাট দেখেন তারপর জানো। শর্টকাট দেখানো বলতে কি, কিছু ক্লায়েন্ট আসে যে নির্দিষ্ট কোনো ওয়েবসাইটে সে প্রিন্ট করাবে, যেমন ভিস্তা প্রিন্ট, ঠিক আছে? ভিস্তা প্রিন্ট থেকে কেউ যদি প্রিন্ট করাতে চায়, ভিস্তা প্রিন্টে কিন্তু আলাদা টেমপ্লেট আছেই। আপনি দরকার হলে বা আপনি অনলাইনে এরকম টেমপ্লেট পাওয়া যাবেন, যেমন হচ্ছিল ফ্লেয়ার ডিজাইন ফ্রি এআই টেমপ্লেট ডাউনলোড। একটু দাঁড়ান, আমি একটু দেখে নিই কোনটা বেটার হয়। এই যে template.net, ঠিক আছে? পিক বেসটা কেবল 170টা ডিজাইন আছে। এই আপনার ফ্লেয়ার ডিজাইনটা করলে পরে আমি পিক বেসটা আপলোড করা শুরু করতে পারবো। পিন্টারেস্ট, ফ্রি ভেক্টর, স্পার্ক কই গেল?
আচ্ছা একটু এই সাইডগুলোতে যাই দেখি আসছে কিনা। এই দেখেন এখানে টেমপ্লেট চলে আসছে, ঠিক আছে। আমরা আসলে যাব কোথায়, ফ্লেয়ার ডিজাইন। নো থ্যাঙ্কস, কই গেল? টেমপ্লেটস, টেমপ্লেটস থেকে ফ্লেয়ার 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 ফ্লেয়ার, প্রিন্ট টেমপ্লেটস। এখানে ভাই বিভিন্ন এফ এর সিরিয়ালে বিভিন্ন ডিজাইনের ছিল এখানে, ইয়ে এই যে বিভিন্ন ডিজাইনের ছিল টেমপ্লেট এখানে থাকার কথা, ঠিক আছে। আচ্ছা এগুলো অলরেডি ইয়ে করে রাখছে, ডিজাইন করা দেখতেছি। আচ্ছা এগুলো আমরা না খুঁজি, যেটা খুঁজছি ওটা এখানে নাই। ফ্লেয়ার প্রিন্টিং, প্রিন্টিং কোম্পানি, ইন ইউএসএ। এটা চাইনিজ কোম্পানি ছিল, চাইনিজ কোম্পানির ইয়েটা আমার মনে পড়ছে না, ওদের এগুলো সবকিছু দেওয়া ছিল। নাইনটি নাইন ডিজাইন ঢুকে লাভ নাই। স্ট্যান্ডার্ড ফ্লেয়ার সাইজ, ও ইউএসএ তে কিন্তু A4 সাইজের থেকে লেটার হেডটাকে বেশি ইয়ে করে, ঠিক আছে। গেট এ স্যাম্পল, এগুলো না, এগুলো আমাদের না। যাই হোক আমি আপনাদেরকে একটু এখানে খালি দেখি আছে কিনা। আচ্ছা এখানে নাই ওগুলা। আচ্ছা আমি আপনাদেরকে পরে ওই লিঙ্কটা দিয়ে দিব খুঁজে বের করে। ওই লিঙ্কে গেলে আপনি A to Z ডিজাইনের ফাইলগুলো পাওয়া যাবেন, ঠিক আছে। ওটা থাকলে পরে আপনাকে আর এইভাবে ক্যালকুলেশন করে করে ক্রিয়েট করতে হবে না। আচ্ছা থাক, ওটা পরে আমি ইয়ে করে দেবো না, আপনাদের বেকার চাপ না দেই। আচ্ছা আমরা আসলে এখন মেইন ডিজাইনে চলে যাই। এখানে দেখেন আমি যেটা করব কপি করব খালি, ঠিক আছে। এই যে এটা কপি ইমেজ করলাম, কপি ইমেজ করে ইলাস্ট্রেটরে সেখানে পেস্ট করে দেব। এখানে পেস্ট করে দিয়ে এটাকে বড় করব। এই এদিকে সামান্য একটু বড় হবে। আচ্ছা এখন হচ্ছিল আমার অপ্রয়োজনীয় অংশটা আমি ডিলিট করে দিই, ঠিক আছে। ক্রপ ইমেজ,
এটা ক্রপ করে অপ্রয়োজনীয় অংশটা ফেলাই দিলাম, ঠিক আছে। এখন এই ডিজাইনটা দেখেন, দেখেন ছেলেটার এই যে কোটটা কিন্তু সবুজ দাগের সাথে লাইগে আছে, এটাই আসলে জাস্ট লাইগে আছে, আর কোনো কিছু কিন্তু লাইগে নাই, ঠিক আছে। এবং এই দাগের বাইরে খালি ডিজাইন আছে, কালার আছে, কিন্তু কোনো লেখা বা ইম্পর্টেন্ট কোনো টপিক যেটা কাইটে দিতে পারে এরকম কোনো কিছু নাই। আচ্ছা এখানে দেখেন, এখানে আরো কিছু কাজ করছে ওরা। ওরা হচ্ছিল নির্দিষ্ট একটা গ্যাপ মেনটেন করছে, এগুলা আইডিয়া করে আমাদের কাজগুলো করে নিতে হবে। আচ্ছা এখানে আমার ধারণা অনুযায়ী ওরা হচ্ছিল এখান থেকে শুরু করে এই পর্যন্ত, এই লাল শেপটা কত নিছে, 1/2 ইঞ্চি। এটা আর কি 1/2 ইঞ্চির মতো জায়গা আর কি একটা শেপ নিছে, যেখানে আর কি যের বাইরে ওদের অন্য ডিজাইনগুলো যায় না, এটা জাস্ট ডিজাইনের একটা পার্ট। তা আমরা ওই জন্যে ওইভাবে একটা শেপ নিব। তাহলে 1/2 ইঞ্চি করে চারদিকে যদি বাদ দিই তাহলে কত হবে? 2 ইঞ্চি। 1/2 ইঞ্চি করে বাদ দিলে চারদিকে 2 ইঞ্চি হয়। ও হাফ মিলিমিটার ইঞ্চি তো ইঞ্চি দেই, তাহলে দেখেন হাফ করে বাদ দিলে 2 হবে। এখানে আছে 8.268, ক্যালকুলেটর নেন। ভাই এই পাশে 1 ইঞ্চি যাবে, তাহলে ওই পাশে 1 ইঞ্চি যাবে, তাহলে প্রস্থে 1 ইঞ্চি হচ্ছে প্রস্থ আপনার 1 ইঞ্চি বাদ যাবে, দৈর্ঘ্য 1 ইঞ্চি। দৈর্ঘ্য 1 ইঞ্চি বাদ যাবে, তাহলে হচ্ছিল এটা হবে 7, ঠিক আছে, 7.268 ইঞ্চি। আর এর দিকে হবে 10.693 ইঞ্চি, 10.693 ইঞ্চি। তাহলে হচ্ছিল এটা নিয়ে নিই আমরা ওয়ার্ড ফাইলে, আমরা সেভ করে নিই, তাহলে সুবিধা হবে। আর এটা কত, মানে ব্লিডিং এ আমরা আরো একটা অ্যাড করতেছি, এটাই আর কি। তাহলে ব্লিডিং এর তালাটা আমরা খুলে দেই, এই লেয়ারটা অফ করে রাখি। ওয়াইড হবে এটা, হাইট হবে হচ্ছিল এটা, ওকে। মিডল এলিমেন্ট করে দিলাম। তাহলে দেখেন এই দাগের বাইরে কোনো টেক্সট আছে, এই টেক্সটগুলো এখানে শেষ, এই লোগোটা এখানেই অ্যাডজাস্ট করছে, এই দাগ বরাবর ছিল এখানেও, এটাকে ডিলিট করে এই দাগের সাথে লাইকে কিন্তু এই লেখাটা আছে, এটাও দাগের সাথে লাগানো, এটাও দাগের সাথে লাগানো। তাহলে আমাদেরকে ডিজাইনটা এরকম ভাবে করতে হবে। এখন এরকম একটা মানুষের ছবি লাগবে আমাদের, ঠিক আছে। তা মানুষের এখানে একটা ইমেজ বসছে, আমরা ইমেজটাকে আপাতত অ্যাভয়েড করি, বাকি ডিজাইনগুলোকে কমপ্লিট করি, ঠিক আছে। সাপোজ এখানে একটা লোগো বসবে, ওখানে যে লোগোটা আছে আমরা ওই লোগোটাই বানাইতে পারবো এখানেই। এই দূর আচ্ছা, আমরা কোম্পানির লোগোটা এখানে আগে করে নেই। এই কোম্পানির লোগোটা ক্লায়েন্টই আমাদেরকে দিবে, আমাদেরকে এটা নিয়ে টেনশন করতে হবে না, ঠিক আছে। আচ্ছা এটাকে এক্সপেক্ট করে নেই, এক্সপ্যান্ড করে নিলাম। এক্সপ্যান্ড করে নিয়ে এটাকে আমরা কপি করব, কপি করে চলে আসবো। এখানে ওই লোগোটাই আমরা ক্রিয়েট করছি, ঠিক আছে। এই
সুন্দরভাবে এগুলাকে সবগুলোকে সিলেক্ট করে এটা গ্রুপ করে দিব, কন্ট্রোল জি, এটাকে ছোট করুন। এটা দিব 0.5 ইঞ্চি। হুম, আচ্ছা লোগোটা কি ভাই কম বেশি মনে হলো নাকি? হ্যাঁ ওদের সাথে আমাদের লোগোটা মনে হয় একটু ভাই না কম বেশি হয়েছে। ওটা সেম সেম টু সেম করি নাই, একটু ইয়ে ও করছি। আচ্ছা, ঠিক আছে। এই দুইটা যদি বাদ দিয়ে দিই তাহলে আসলে ইয়ে হয়ে গেল। আচ্ছা জি ভাই, জি ভাই। আচ্ছা ঠিক আছে, তা এটা সাপোজ আমাদের লোগোটা, এদের লোগোটা এখানে লিখে দিই কোম্পানির নেম। ওখানে কি লেখা ছিল জানো? কোম্পানির নেমই তো লেখা ছিল, সব বড় হাতে লেখা কোম্পানি, কোম্পানি নেম। আচ্ছা কোম্পানি নেম কত বড় ছিল একটু দেখে নেই, হয়ে গেল। কোম্পানির নেমটা 2 লাইনে লেখা ছিল ছোট হাতের, ঠিক আছে। লোগোটা সেম টু সেম হয়েছে এখন। ওখানে ছোট হাতের, আমরা দেই বড় হাতের, সমস্যা নাই। কোম্পানি লেখাটা লিখলাম, তারপরে নিচে নামায় নিয়ে এসে নেম। তারপর দুইটাকে ফিক্সড করে এক হয়ে গেছে। এখন হচ্ছিল এই লোগোটাকে নিয়ে যাব, এটাকে গ্রুপ করে দেই। আচ্ছা এটাকে এক্সপ্যান্ড করে দিই, এক্সপ্যান্ড ভাঙিয়ে দিচ্ছি ফন্টটাকে। ও এটা সাইজ কত দিলাম সেটা তো ভুলে গেলাম, সাইজ দিছি 24 তো 24। এটাকে এখন ভেঙে দিই, এক্সপ্যান্ড, ওকে। অ্যালাইনে যে কি অবজেক্ট যে এটা এই কোম্পানি লেখাটা সাদা ছিল, আমরা এটা সাদা করে দিই। আরেকটা কথা মনে রাখবেন, কখনো পিওর ব্ল্যাক ইউজ করবেন না, একটু হলেও যেন কম বেশি হয়, ঠিক আছে। এটাকে গ্রুপ করে দিলাম, গ্রুপ করে দিয়ে এখন এই যে দাগের বাইরে চলে গেছে এটাকে দাগের ভিতরে ঢুকাই নিব। এই এটাকে তুলে দিব, এই একবারে লাগাই দিলাম দাগে দাগে। তারপর কন্ট্রোল 0, তারপরে এদিকে কি আছে, আচ্ছা
আচ্ছা এখানে লেখাটা বোঝা যাচ্ছে না, আমরা ডিজাইনে চলে যাই। এখানে সম্ভবত কোম্পানির অ্যাড্রেস, তারপর ছিল মোবাইল নাম্বার, ইমেল অ্যাড্রেস, ওয়েব অ্যাড্রেস এগুলা দেওয়া আছে। কোন ডিজাইন গেছে ওই ডিজাইন? আচ্ছা এখানে আছে, উপরে আছে জিমেইল অ্যাড্রেস, তারপর মোবাইল নাম্বার, তারপর ছিল অফিসের অ্যাড্রেস, ঠিক আছে? এখানে দিয়ে দেই। প্রথমে থাকবে কি ইয়োর ইমেল, ইয়োর ইমেল @ website.com। এটা বোল্ড ব্ল্যাক আছে, এটাকে হচ্ছে আমরা লাইট করে দেই, ঠিক আছে? আর হচ্ছে এটার সাইজটা ছোট হবে, 24/10 দেই। আমরা ফন্ট সাইজ কতটা ছোট করতে পারবো, Ctrl+1 চাপবো কিবোর্ডে। কিবোর্ডে Ctrl+1 চাপার পর যদি দেখি যে ওই লেখাটা আমার পড়ার সুবিধা মানে দেখা যাচ্ছে স্পষ্ট হবে, তার মানে আমার লেখার সিস্টেমটা ঠিক আছে। মানে ছোট যে করছি এটাতেও চলবে, প্রিন্ট করলেও সমস্যা হবে না। আমার সব থেকে বেশি প্রবলেম হইতো এই জায়গায়, আমার খালি ভয় লাগতো একটা জায়গায়, আমি যে ডিজাইনটা করতেছি এটা ফন্ট সাইজটা কত দিলে, এক মিনিট, মানে আমি যে ফন্ট সাইজটা দিচ্ছি এটাই ক্লায়েন্ট কি পড়তে পারবে? প্রিন্ট করার পর যদি দেখি যে পড়তে পারে নাই তাহলে তো বিপদ। এই চিন্তাটা, এই ভয়টা হয়তো আমার বেশি, এই ভয়ে আমি এগুলা কাজ নিতাম না। তাই এটা এখন আর ভয়ের কিছু নাই, এটা সিম্পলি বিষয় যে হচ্ছে আমি Ctrl+1 চাপবো। Ctrl+1 চাপার পরে যদি লেখাটা পড়তে আমার সুবিধা হয় বা বুঝতে পারি তাহলে সম্ভব। দেখেন এটা পড়তে একটু কষ্ট হচ্ছে, তাই এটা ইউজ করা যাবে না, আমাকে একটু বড় করতে হবে। সেজন্য আমি আবার সিলেক্ট করে এটা 10 সাইজ দিলাম। আর হচ্ছে ভিতরে হচ্ছিল লেন্থগুলো, লেটার স্পেসগুলো বাড়ায় দিই। এখন এখানে আমরা আইকন দিতে পারি, তা আমি আইকন দিব না, আমি ডাইরেক্ট আমি আইকন দিতে চাচ্ছি না। এই এই তারপরে কি আছে, কন্টাক্ট নাম্বার +8801977770। আমার মোবাইল নাম্বার জন্য কি 777-849, এটা ছিল মোবাইল নাম্বার, ঠিক আছে? এটাকে জাস্ট চাপাই দেন। এই দাগের সাথে লাগানোর চেষ্টা করতেছি, ঠিক আছে? বেশি চলে গেছে, একটু এদিকে রাখলাম। আচ্ছা তারপরে কি আছে, অ্যাড্রেস। অ্যাড্রেস এখানে দিয়ে দেই। তারাভিলা এটাকে কি বলে, কলেজ রোড, কলেজ রোড, কুড়িগ্রাম বাস
স্ট্যান্ড নিয়ার অফ কুড়িগ্রাম বাস স্ট্যান্ড। কুড়িগ্রাম বাস স্ট্যান্ড, রংপুর সিটি, রংপুর। এটা হচ্ছিল আমি দিব, সরি দিব এদিক। এটাকে লক করে দিলাম। লক করে দিয়ে আমরা হচ্ছিল মিডল এলিমেন্ট এটাকে লক করে দিলাম। লক করে দিয়ে এই জুম করে নিই, জুম করে নিয়ে একটু চাপাই দিই। ঠিক আছে, এটাকেও সাদা কালার করে দিব। আচ্ছা, এখন এখানে যে হলুদ ব্যাকগ্রাউন্ড আমি দেব নেভি ব্লু, নেভি ব্লু ব্যাকগ্রাউন্ড দিতে চাচ্ছি। ঠিক আছে, তাহলে হচ্ছিল হলুদ ব্যাকগ্রাউন্ড আছে, তাহলে নেভি ব্লু ব্যাকগ্রাউন্ড দিব। তাহলে আমাকে কি করতে হবে, একটা রেক্টেঙ্গুলার শেপ নিতে হবে। রেক্টেঙ্গুলার শেপ নিয়ে সুন্দরভাবে এখানে বসাই দেব। জুম করি, জুম করে দেখি ঠিকঠাক হচ্ছে কিনা। আচ্ছা, কন্ট্যাক্ট নাম্বার দিচ্ছি, ইউর মেল। এটা কি জিনিস, কোম্পানি নেম, কোম্পানি নেম। এটা হচ্ছে কোম্পানি আইকন। আইকন এই দুইটা মিলে হচ্ছিল লোগো। এটা ছিল কন্টাক্ট ডিটেলস, কন্টাক্ট ডিটেলস। ঠিক আছে, এটা ছিল ফ্রন্ট সাইড ডিজাইন। এরকম করে সাথে সাথে রিনেম করবেন, নাহলে পরে আর কখনোই করা হবে না। এটা পরে ডিলিট করে দেবো, এটা পরে রাখবো না যেহেতু, সেহেতু এটা ডেমো হিসেবেই রাখলাম। পরে এটা ডিলিট করে দিতে সুবিধা হবে। এটা লক করে দিলাম। আচ্ছা, এখন আমাদের একটা শেপ নিতে হবে। এখন দেখেন আমাদের কালো যেন একটু এটাকে অফ করে দেই। আচ্ছা, এটাকে অফ করার আগে যেটা করবো, এখান থেকে একটা গ্রিড লাইন নিয়ে আসবো, নিয়ে এসে হলুদ দাগের এখানে রাখবো। ঠিক আছে, আচ্ছা এখন হচ্ছিল আমরা নিচের ইমেজটা চোখটা অফ করে দেবো। অফ করে দিয়ে এই যে এই দাগের উপরে যে সাদা অংশটা আছে, এখানে একটা জাস্ট রেক্টেঙ্গুলার নিব। তার আগে অবশ্যই কালারটা সিলেক্ট করে নিই যে কোন কালারটা দিব। এটা সাপোজ এই। আর মুভ টুল নেই, মুভ টুল নেই, এটা কন্ট্রোল শিফট থার্ড ব্রেকেট ওপেন, পি এর পাশে যে বাটনটা আছে কিবোর্ডে, সেটা চাপ দিলাম। চাপ দিয়ে এভাবে একদম সবার পিছনে পাঠিয়ে দিলাম এই শেপটাকে। এই শেপটার নাম কি, নেভি ব্লু ব্যাকগ্রাউন্ড, নেভি ব্লু নেভি ব্লু ব্যাকগ্রাউন্ড।
নেভি ব্লু ব্যাকগ্রাউন্ড আপ, ওকে। তারপর কি হবে? আচ্ছা, তারপর ছিল এখানে একটা কালো শেপ, ওখানে ওয়েবসাইটটা লিখছে, আর ছিল এখানে একটা টিনের চালা তৈরি করে দিছে। এখানে একটা শেপ নিব, শেপ এখানে ছিল গ্রিড লাইনটা নিয়ে নেই, এই গ্রিড লাইনটা নিচে নামাই দিই তরিকা। গ্রিড লাইনটা এখানে ছিল, এটাকে নামায় এই কালো দাগ বরাবর আনলাম। আবার ছিল আরেকটা গ্রিড লাইন নিয়ে এই কালো দাগ বরাবর নিয়ে আসলাম, মিডিল বরাবর একটা নিয়ে আসি, এই প্রথমে আগে এটাকে নিব, এখান থেকে নিয়ে নামে অল্টা চাপলে এটা ঘুরে যাবে, এই একটা পয়েন্ট হবে, এখানে একটা পয়েন্ট হবে, ঠিক আছে। এখন ছিল এটাকে বন্ধ করে দিই, ইমেজটা বন্ধ। এখন এখানে একটা শেপ নিতে হবে রেক্টেঙ্গুলার, এই রেক্টেঙ্গুলার নিলাম, নিয়ে আসছিল এখান থেকে আমরা মার্কিং করে নিয়ে আসলাম। এই কালারটা আমরা চেঞ্জ করে দিব, এই। এখন হচ্ছিল ডিরেক্ট সিলেকশন টুল নিব, ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে এখানে ক্লিক করে এটাকে জাস্ট চাপায় দেব, আরে দূর। আমার কথা কি শোনা যাচ্ছে? জি দাদা। জি ভাই শোনা যাচ্ছে। মানুষ কল কাটলেও বোঝে না যে ব্যস্ত আছি। আচ্ছা, এখানে দিলাম এই শেপটা, তারপরে কি আছে, এখন গ্রিড লাইনগুলো ডিলিট করে দিতে পারি। কি ব্যাপার, চিহ্ন কোথায় হয়ে আছে? গাইড সবগুলো ডিলিট। আচ্ছা, তাহলে এই পার্টটা কোথায় আসলো? এটার নাম হচ্ছিল শেপ গ্রিন 1। আচ্ছা, তারপর আসছে কি, তারপর আসছে এই কালো শেপটা, কালো শেপটার জন্য সুন্দরভাবে এই একটা, এই দেখেন এটা আনতেছি, আনলে কিন্তু এই যে আড়াআড়ি ভাবে থাকতেছে। আর যদি আসলে আমরা লম্বা ভাবে নিতে চাই তাহলে কিবোর্ডের অল্টার চাপ দিবেন, অল্টার চাপ দিলে লম্বা হয়ে যাবে, তারপর ছাড়বেন জায়গা মতো নিয়ে, ঠিক আছে। এই এই এগুলা একটু সময় সাপেক্ষ বিষয়, আপনাদের আস্তে আস্তে এগুলা প্র্যাকটিস করতে করতে হাত ফাস্ট হয়ে যাবে।
তখন আর কিন্তু এই গ্রিড টাইম টেনে কাজ করতে হবে না, তখন আপনার মনই বলে দিবে আপনার কি করতে হবে। আচ্ছা আমরা শেপ নেই, আচ্ছা এটা কালারটা ম্যাচিং করতে একটু কষ্ট হচ্ছে, মন মতো কালার পাচ্ছি না। ধুর। হুম। এখন দেখেন আমি জাস্ট এখন দেখেন ডিরেক্ট সিলেকশন টুল নিলাম, নিয়ে এর দুইটা অ্যাঙ্কর পয়েন্টে ক্লিক করব, শিফট চেপে ধরে আরেকটাতে ক্লিক করলাম, ক্লিক করে এটাকে জাস্ট টান দিয়ে এই সাইডে নিয়ে আসলাম, ঠিক আছে। এটা কি লাগে নাই? লাগছে তো। এটাকে জাস্ট একটু উপরে তুলে দিলাম ওইদিকে, আর এটাকে একটু চাপা দিয়ে দিকে, এই হয়ে গেল। দেন হচ্ছিল দেন কি হবো, দেন হচ্ছিল এটাকে কপি করে নিব, এটাকে সিলেক্ট করলাম, সিলেক্ট করে অল্টার চেপে কপি করলাম, কপি করে এটাকে ঘুরাই দিব, অবজেক্টে যায় ট্রান্সফর্ম, ট্রান্সফর্মে যায় রিফ্লেক্ট, প্রিভিউ, ওকে। এই এটাকে হচ্ছিল কালারটা চেঞ্জ করে দেন, এখন হলো ইয়ে নেন, পেন ডিরেক্ট সিলেকশন টুল নেন, ডিরেক্ট সিলেকশন টুল নিয়ে এটাকে জাস্ট এদিকে চাপায় দেন, এই হয়ে গেছে। তো দেখেন আমার টিনের চালা হয়ে গেল, কন্ট্রোল 0,
এখানে যতগুলো আছে সবগুলো ডিলিট, এখানে যতগুলো আছে সবগুলো ডিলিট। তাহলে আমাদের এই পর্যন্ত কমপ্লিট। তারপরে কি আছে, তারপরে আছে হচ্ছিল এখানে একটা ইমেজের এখানে খালি লেখা বিজনেস ফ্লেয়ার টেমপ্লেট ডিজাইন, ঠিক আছে। তাই ইমেজটা আমরা পরে নিয়ে আসবো, আমরা নিচের অংশটাকে বানাই নিই। নিচের অংশটা খেয়াল করেন, এটা জাস্ট উল্টায় দিছে, এটা যেটা আছে এটা জাস্ট উল্টায় দিছে, আর কালারটা চেঞ্জ হয়ে গেছে। বোঝা গেছে জিনিসটা? আমরাও এটাই করব। কই গেল, এটা বন্ধ করে দিই। বন্ধ করে দিয়ে এটা 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 আচ্ছা, এটা পুরোটা সিলেক্ট করলাম। পুরোটা কেন সিলেক্ট হবে? কন্ট্রোল জি, গ্রুপ করে সবার পিছনে পাঠিয়ে দিই। আর এটাকে ট্রান্সফর্ম, অবজেক্টে যায় ট্রান্সফর্মে যায় রিফ্লেক্টে যায় হরিজন্টালে যায় কপি করে একটু নিচে নিয়ে আসি, নিচে নিয়ে এসে নিচে একবারে পাঠিয়ে দিই। আচ্ছা, এটাকে এখন ঘুরাই দিতে হইতো, অবজেক্ট ট্রান্সফর্ম রিফ্লেক্ট ভার্টিক্যাল, ওকে। দেখেন পুরো সেম হয়ে গেল। এন্ড জাস্ট কালারটা চেঞ্জ করে দিতে হবে, অর্থাৎ এটা দিতে হবে গ্রিন কালার, এই। আর হচ্ছিল এটাকে দিতে হবে নেভি ব্লু কালার, এই হয়ে গেল। তারপর কি করছে, মাঝখানে ইমেজটা বসবে, নিচে দুইটা টেক্সট, আর এখানে ছিল এটা, আর এখানে ওয়েবসাইটটা বসাই দেই। কখনো শেপের মধ্যে লেখালেখি করার চেষ্টা করবেন না, শেপের একটু বাইরে যায় লিখবেন website.com। মুভ টুল নেবেন, মুভ টুল নিয়ে তারপর অ্যাডজাস্ট করতে হবে। 10 আছে, এটা ছিল 14 দেই, মিডল চব্বিশ, লাইট আছে এটা রেগুলার করে দেই, এটা কালার হবে হোয়াইট। এটা এদিকে একবার লাগাই দিলাম, এই বেশ চলে গেছে। তাহলে ওয়েবসাইটের নাম বসাইলাম। এখন হচ্ছিল নিচে হচ্ছিল কি আছে, আইকন আছে 3টা আইকন, একটা ফেসবুক, একটা টুইটার, আর একটা বা কি। আচ্ছা, এখানে আছে ছিল সার্চ সেটিংস। এই আইকনগুলো কই থেকে পাবেন, কি মনে আছে কারো? জি ভাই, ফ্ল্যাট আইকন থেকে পাওয়া যাবে। ফ্ল্যাট আইকনে গেলে এই আইকনগুলো আমরা পাবো। তো আমরা আগে টেক্সটগুলো রেডি করে নিই, ঠিক আছে। এখানে হচ্ছে বিজনেস ফ্লেয়ার টেমপ্লেট ডিজাইন,
আর এটা হচ্ছে ডিফল্ট টেক্সট। এখানে যে প্যারাগ্রাফটা দেখছেন এটা ডিফল্ট টেক্সট, এটা নিয়ে টেনশনের কিছু নাই। আর এখানে দেখেন ডিজাইনের নিচে হলুদ কালার, এই হলুদ কালারটাকে দিছে, সুতরাং আমরা এখানে যে কালারটা ইউজ করছি সেই কালারটা ডিজাইন লেখাটার নিচে দিব। তাহলে ছিল বিজনেস ফ্ল্যাট ডিজাইন লিখছিল, এখানে আমরাও লিখি বিজনেস ফ্ল্যার ডিজাইন, বিজনেস ফ্ল্যার টেমপ্লেট ডিজাইন, টেমপ্লেট। আচ্ছা ফন্ট একটু চেঞ্জ করতে হবে। ফ্লেয়ার টেমপ্লেট ডিজাইন, দুইটা ছোট হাতের, এটা বড় হবে অনেক, বেশি বড় হয়ে গেল 48। এই আর এখানে কি করছিল, একটা ছোট্ট রেক্টেঙ্গুলার নিছিল অর্ধেক, এখানে দেখেন আপনাদের একটা কাজ কয়দিন একদিন আগে দেখাইছিলাম, একদিন কি 2 দিন, গতকালকে মনে দেখাইছিলাম নাকি, এই লেখাটা এই যে এখানে যে ব্ল্যাকটা আছে এই ব্ল্যাকটাকে আমি চাচ্ছি যে সাদা করে দেব। সেটার জন্য যেটা করণীয়, আমাকে এটা ভাঙিয়ে ফেলতে হবে ফন্টগুলা, রেগুলার আছে, রেগুলারই হবে, সো এটাকে আর কিছু চেঞ্জ করা যায়। সাপোজ এই ডিজাইনটা দিব, এটা হচ্ছিল ভাঙিয়ে দেই, অবজেক্টে যায় এক্সপ্যান্ড। আচ্ছা ডিজাইন লেখাটা খালি নেই, দুটাকে সিলেক্ট করে ভাঙিয়ে দিব এক্সপ্যান্ড। ওকে, এখন হচ্ছিল জাস্ট এই দুটাকে সিলেক্ট করে শিফট শেপ বিল্ডার টুল ইউজ করব, শেপ বিল্ডার টুল ইউজ করে এগুলাকে আলাদা করে দেব। মুভ টুল নিয়ে এগুলাকে সিলেক্ট করে দিই, কন্ট্রোল জি, এটাকে হোয়াইট কালার করে দিই, বা হচ্ছিল এই কালারটা করে দিলাম। ডিজাইন যদিও টেক্সটটা আমার বোঝা যাচ্ছে না, এটা ফন্টটা চেঞ্জ করতে হবে, এই ফন্ট চলবে না। আর এটাকে আমরা একটু ছোট বড় করে দেই, এটা কত আছে 48, এটা করে দিব হচ্ছিল 36 করে।
আচ্ছা, তারপরে কি করব, এখানে একটা টেক্সট ছিল, এই টেক্সটটা নেওয়ার নিয়ম হচ্ছে আমরা জাস্ট কিবোর্ডে এখান থেকে টাইপ টুলটা নিব, নিয়ে এখানে মাউসের লেফট বাটন ক্লিক করে ধরে টান দিব। সাপোজ আমি এতটুকু টেক্সট বক্স রাখবো, তারপর সাইডে দিব, সাইডে দিলে ওটা হয়ে যাচ্ছে। এখন এখানে ফন্ট সাইজ দিব 10। আচ্ছা সরি, আরেকবার করতে হবে আমাদেরকে। 10 দিলাম, 10 দিয়ে এটা সাইডে থাকুক, পরে ডিলিট করে দিব। এখন ছিল ধরে থেকে আরেকবার করি, কি আসে। দেখেন আমাদের ডিফল্ট টেক্সট চলে আসছে। এখানে দিয়ে দিই রোবোটো লাইট, ঠিক আছে, 10 সাইজ। ওকে, তাহলে দেখেন আমাদের এখানে টেক্সটটা দেখা যাচ্ছে। এই টেক্সটটা দিয়ে আপনার মন চাই ছোট করবেন, ওকে ফাইন, এভাবে জাস্ট চাপায় দেন, আর কিচ্ছু করতে হবে না। এই Ctrl 0। সেম ভাবেই আমরা হচ্ছিল এখানে এখানে আমরা টেক্সটগুলো নিব, ঠিক আছে। এই হয়ে গেল এখানে। এখন একটা জিনিস খেয়াল করেন, আমি কিন্তু ব্ল্যাক দিছি, এই ফুল ব্ল্যাক কখনো ইউজ করা যাবে না। ইদানিং এর যেটা গত কয়েক বছর ধরে লক্ষ্য করা যাচ্ছে যে ফুল ব্ল্যাক দিলে কাস্টমারের অ্যাট্রাকশন কম হচ্ছে, ঠিক আছে। সেজন্য আমরা চেষ্টা করব এখানে কালারগুলা একটু চেঞ্জ করে দেওয়া। 16 21 21 এরকম যে বলছিলেন ওইরকম দিতে বলছিলাম। সব থেকে বেস্ট হয় আমি 23 23 23 মানে 23 3বার লিখবো। ওকে, এই ফন্টটা সব থেকে বেস্ট হয়। তাহলে আমার টেক্সটের কাজ শেষ। এখন খালি সাদা জায়গায় একটা ইমেজ বসাই দিব, আর হচ্ছে এখানে আইকনগুলো বসাই দিব। ইমেজ কোথা থেকে পাবো? সুন্দরভাবে গুগলে যান, গুগলে যা সার্চ দিলে পাওয়া যাবেন, অথবা ফ্রি পিক্সাবে, সব থেকে বেস্ট হবে পিক্সাবেতে। পিক্সাবেতে হাই কোয়ালিটি ইমেজ পাবেন, রয়্যালিটি ফ্রি। বোঝা গেছে? এখানে এসে আপনি সার্চ দেন বিজনেস ওম্যান, এটাই ঠিক আছে। ওপেন ইমেজ ইন নিউ ট্যাব,
এটা ডাউনলোড করতে পারবো, কিন্তু ডাউনলোড আমি এখন করব না। কপি ইমেজ আমি কপি করে নিলাম, আপনারা সেভ করে নেবেন। সেভ না করলে কিন্তু এটা ভালো হবে না। কন্ট্রোল শিফট ব্যাক। ক্রপ টুল নেই, ক্রপ টুল নিয়ে সুন্দরভাবে এখানে কাটে দিই। ক্রপ হইলো। এখন যদি এটা আমি আপলোড করি কোথাও, কেউ এটা কপিরাইট ধরতে পারবে না, বুঝিয়াছেন? তবে হ্যাঁ, অবশ্যই এখানে ইয়েগুলো চেঞ্জ করবে। আর আইকন, আইকন কোথা থেকে আনবো? floodicon.com এ চলে যাবেন। floodicon.com ফ্রি প্যাকেরই আরেকটা ওয়েবসাইট। এখানে খালি আইকন পাওয়া যাবে। যেমন আমার লাগবে ছিল সাপোজ ফেসবুকের লোগো, ফেসবুক আইকন। এখানে দেখেন ফেসবুকের আইকন প্রচুর আছে, এতে টুইটার আছে, ফেসবুক আছে, হোয়াটসঅ্যাপ আছে, লিঙ্কডইন আছে। যেটা আপনার লাগবে সেটা আপনি নিতে পারেন, ঠিক আছে? আচ্ছা, আমরা চলে নিব সেটিংস। আমি একটা বসানো দেখা দিচ্ছি, আপনারা সবগুলো বসায় নেবেন, ঠিক আছে? আর একটা কথা মনে রাখবেন, বিজনেস কার্ডে এই ইয়ার সাইজ, আইকনের সাইজ যেটা সব থেকে চিকন হবে, যেটা সব থেকে ছোট হবে, সাপোজ ছিল যেমন হচ্ছিল এগুলো তো স্কোয়ার আছে, যেমন যে এটা কিন্তু দৈর্ঘ্য বস্তু সমান না। এটা হচ্ছিল দৈর্ঘ্য আছে হচ্ছিল সাপোজ 5, উচ্চতা আছে হচ্ছিল 6 বা 7। তাহলে এক্ষেত্রে আপনার এখানে সর্বনিম্ন যেটা মান থাকবে সেখানে 0.125 ইঞ্চি দিবেন, ঠিক আছে? এর নিচে আর যাবেন না। তাহলে হচ্ছিল আপনাদের হচ্ছিল রেশিওটা হচ্ছিল ঠিক থাকবে, মানে বিজনেস কার্ডের যে আইকনের সাইজ সেটা। আর যদি পিক্সেলের হিসাব করেন তাহলে 16 পিক্সেল। আচ্ছা, সেটিংস আমরা সাপোজ এটা নেই, এটা নিব। এটা এসভিজি ডাউনলোড করবো আমরা, পিএনজি কিন্তু ভুল করে ডাউনলোড করব না। এসভিজি ডাউনলোড করলে আমার ফটোশপে ওপেন হবে, ইলাস্ট্রেটরে ওপেন হবে, এবং কাজ করতে ইজি হবে, কালারও চেঞ্জ করা যাবে। ফ্রি ডাউনলোড। এখানে ওকে করি, শো ইন ফোল্ডার। আচ্ছা, দেখেন গিয়ারটা চলে আসছে। এটাকে কান ধরে টাইম নিয়ে আমরা ইলাস্ট্রেটরে নিয়ে আসবো, নিয়ে এসে এই যে নামের পাশে ছাড়ি দেবো। যখন প্লাস চিহ্ন লেখা আসবে তারপর ছাড়বো, তার আগে ছাড়া যাবে না। তাহলে ফাইলটা এখানে ওপেন হইলো। এখন দেখেন এগুলা কিন্তু আলাদা আলাদা করা থাকার কথা না, একসাথেই আছে। আচ্ছা, এটা গ্রুপ করাই আছে। এখানে একটা জিনিস দেখবো এখন, এটার হাইট আর উচ্চতাটা কত আছে। হাইট আর হচ্ছিল দৈর্ঘ্য কত আছে সেটা দেখবো। এখানে আছে হচ্ছিল 180 মিলিমিটার। এখানে অবশ্যই এটা করার পর আমরা 16 দিয়ে দিব, 16 mm। 16 mm করার পর যেটা থাকবে সেটা কপি করব, কপি করে নিয়ে চলে যাব। তারপর ছিল
এখানে আছে ডান দিকে ছিল সার্চ, বাম দিকে ছিল আরে বাবা, বাম দিকে ছিল আমাদের ছিল সেটিংস। এখানে পেস্ট করব, কন্ট্রোল ভি, পেস্ট করব, এটা চলে আসলো। তারপর এটা চলে আসার পর আমরা এটা এখানে সেট করে দিব। এটা ইঞ্চিতে আসলো কত, 0.63, ঠিক আছে। আমরা চাইলে আরো ছোট করতে পারতাম, কিন্তু আমরা ছোট করব না। কালার কি দেওয়া যায়, কালার আমরা দিব নেভি ব্লু। দেন খালি কালারটা সিলেক্ট করলাম, চেঞ্জ হয়ে গেল। কিন্তু এটা যদি আমাদের অন্য কোথাও যদি পিএনজি ফাইল নিতাম, তাহলে কিন্তু এটা ইজিলি চেঞ্জ করা যাইতো না। সাদা কালার দিলাম। এই কালারটা একটু ইয়ে করে দিব, একটু হালকা ব্লু, 10। ওকে, তাহলে বুঝতে পারছেন আপনারা কি করলাম। যেগুলো রিনেম করা হয় না, এগুলো সবগুলো রিনেম করতে হবে। রিনেম করার পর আমরা জাস্ট এই ব্লিড এরিয়াটাকে অফ করে দিব। ব্লিড এরিয়াটাকে অফ করে দিয়ে দেন আমরা সেভ করব। কন্ট্রোল সেভ করার ছিল এখানে, আমরা কন্ট্রোল শিফট এস, কন্ট্রোল শিফট এস না, কন্ট্রোল এস চাপলেই হইতো আমাদের। এটা ক্যান্সেল করে দিই, কন্ট্রোল এস। কন্ট্রোল এস চাপ দিছি, তাই ছিল স্লো হয়ে আছে। ভাই যে ওটা আপনার আগের ফাইলটাতে সেভ হচ্ছে তাই না? না, এটা যেটা টেমপ্লেট কপি না, কপি ডিজাইন 1 করছিলেন। নামে যেটা সেভ করা ছিল সেটাতে সেভ হচ্ছে। কপি ডিজাইন 1 নামে একটা ফাইল করছিলাম জি না, জি ভাই, ওইটাতে ওইটা save বলছিলাম। হচ্ছে। এই দেখেন কপি ডিজাইন 1 জি জি চেঞ্জ হয়ে গেছে, ঠিক আছে। আর এটা ছিল যে প্রথম টেমপ্লেটটা, খালি এই যে একটা মার্জিন আছে, আর কিছু নাই। এখন ওই ইমেজ, এখন ছিল একটা পিডিএফ নিব অথবা জেপিজি। কি আসে, আচ্ছা এখন একটা পিডিএফ নিব অথবা জেপিজি, যেটা আমাদের মকআপে বসবে, ঠিক আছে। এই যে এক্সপোর্টে যাব, এক্সপোর্টে যাই, এক্সপোর্ট অ্যাজ, এক্সপোর্টে অ্যাজে ক্লিক করার পর আমরা আসলে এখানে কপি ডিজাইন 1, এটা পিএনজি আছে, এটা আমরা জেপিজি করে দিব। সেভ, টি শার্টে যেভাবে সেভ করছিলাম সেম ভাবে সেভ করতে হবে। ওকে, কিছুক্ষণ ওয়েট করতে হবে। এই আমাদের ডিজাইন কমপ্লিট। আপনাদের জাস্ট একটা আইকন বসানো দেখাইলাম, আপনারা আসলে ওরকম করে খুঁজে খুঁজে সবগুলো আইকন বসাবেন। এই বোঝা গেছে। এরকম ভাবে ডিজাইন করার পর এরকম ডিজাইন সম্পূর্ণ কপি করবেন। এরকম করে প্রতিদিন হচ্ছিল 10টা করে ডিজাইন কপি করে করে আমাকে পাঠাবেন হোয়াটসঅ্যাপে পার্সোনালি, ঠিক আছে। বোঝা গেছে আমার কথা? জি ভাই।
আর অবশ্যই খেয়াল রাখবেন আপনাদের জি ভাই। লেয়ারের নামগুলো যেন ঠিকঠাক থাকে। লেয়ারের নাম যদি ভুল হয় তাহলে কিন্তু আপনার ছিল সেটা হয়তো পিক বেস্টে আমরা ইজিলি আপলোড করতে পারবো, ফ্রি পিকে ইজিলি আপলোড করতে পারবো, কিন্তু গ্রাফিক রিভারের জীবনও অ্যাপ্রুভ করবে না যদি আমাদের লেয়ারের নামগুলো ভুল হয়। আরেকটা বিষয়, এই যে মেয়ে মানুষের ছবিটা দিছি বিজনেসম্যান, এনার ছবিটা যে দিছি, এই ছবিটা যদি আমরা গ্রাফিক রিভার ডট নেটে দেই এটা অ্যাপ্রুভ হবে না, আমাদেরকে এই জায়গাটা ব্ল্যাঙ্ক করে রেখে দিতে হবে স্মার্ট অবজেক্ট বানায়। ঠিক আছে, তা এটা হচ্ছিল গ্রাফিক রিভারের কাজটা একটু টাফ বেশি। তা আমরা আসলে ফ্রি পিক বেস্টের জন্য আগে ফাইলগুলো রেডি করব। পিক বেস্টে খালি 170 জন আছে, 170টা ফ্লায়ার ডিজাইন আছে। তা আপনারা যদি 10টা করে ফ্লায়ার ডিজাইন রেডি করেন, সেখান থেকে যদি 3টাও বাছাই করে দিতে পারি, ঠিক আছে, 3টা বাছাই করে 3টার মধ্যে যদি 3টা যদি আপলোড হয়, তাহলে আমাদের ছিল ওইখান থেকে কত প্রথম আপলোডে পাবো ছিল আমরা $10, প্রথম আপলোডে পাবো $5 অ্যাপ্রুভ হলে। তারপর পরপর 10 দিন যদি আপলোড হয় তাহলে পাবো হচ্ছিল $10, পরপর 10 দিন যদি 10টা অ্যাপ্রুভ করতে পারি। হ্যাঁ, তাহলে $10 আর $5 $15, $15। তারপর হচ্ছিল প্রতি 1000 ডাউনলোডে আমাদের হচ্ছিল হয়ে যাবে হচ্ছিল পাই যাবো কত করে ভুলে গেলাম, $15 করে পাবো। ঠিক আছে, তাই এই জন্য আপনাদেরকে বলি যে হচ্ছিল আপনারা একটু এই ফ্ল্যাট ডিজাইনগুলো প্র্যাকটিস করেন। খালি যে এটাই করতে হবে তা না, আপনি আরও কিছুই আছে। তারপর সাপোজ আপনি কোনো ওয়েবসাইট দেখতেছেন, ঠিক আছে, আপনি আসলে আগে এগুলা কপি করা শুরু করেন, তারপর আরও কিছু সিস্টেম দেখা দিব, নতুন নতুন কিছু ডিজাইন করতে পারবেন সেই আইডিয়া থেকে। আর এই ফ্ল্যাট ডিজাইন যে করতে পারবেন, সে ব্যানার ডিজাইনও করতে পারবেন। ব্যানার ডিজাইন তার জন্য কিছুই মনে হবে না। রোল আপ ব্যানার, রোল আপ ব্যানারটা একটু দেখা দিই, সেম জিনিস। ভাইয়া ফাইলগুলো সেভ করার ক্ষেত্রে কি কি ফাইল সেভ করবো আমরা? এআই ফাইল সেভ করবেন, ইপিএস ফাইল সেভ করবেন, পিডিএফ ফাইল সেভ করবেন। এই 3টা ফাইল হচ্ছে সোর্স ফাইল। প্রিন্টিং এর জন্য এই 3টা ফাইল দরকার, আর ক্লায়েন্টকে দেখানোর জন্য জেপিজি ফাইল। ঠিক আছে, টি সেটার সেমই করব। হ্যাঁ। আচ্ছা, এখানে একটা জিনিস দেখেন, আমরা যে ট্রাইফোল্ড দেখালাম না, ওই যে ডিএল সাইজ, ডিএল সাইজ একটা A4 পেজকে 3 ভাঁজ করলে যে সাইজটা পাবো সেটা হচ্ছে ডিএল সাইজ। সে ডিএল সাইজের যে ডিজাইনটা করব আমরা, সেই ডিজাইনটা যখন হচ্ছে বড়ভাবে প্রিন্ট হবে সেটা হচ্ছে রোল আপ ব্যানার বলবে। সুতরাং আপনি যদি ফ্লেয়ার ডিজাইনটা শিখে যান তাহলে আপনি ইজিলি এই রোল আপ ব্যানারগুলো ডিজাইন করতে পারবেন। ফাইবারের রোল আপ ব্যানার স্ট্যান্ডার্ড কোয়ালিটি যারা ডিজাইন করে তাদের মিনিমাম $20, $25, $30 স্টার্টিং, মানে $5 স্টার্ট না, $25 বা $20 স্টার্ট স্ট্যান্ডার্ড। ঠিক আছে, আমি দেখি আপনাদের একটা জিনিস দেখাইতে পারি নাকি। আচ্ছা, পুলক ভাই আছেন? পুলক রক। জি ভাইয়া আছি। আচ্ছা, আপনার নামটা কি, সার্টিফিকেট নামটা কি? মাসুদ আল মামুন। মাসুদ আল মামুন। আপনি ক্লাসে আসেন না কেন, এত লেটে আসলেন? পাশাপাশি কোনো বিজনেস করেন নাকি আপনি? জি ভাই। কিসের বিজনেস? এই তো স্টুডিও। আচ্ছা, আচ্ছা, তাহলে আসলে রোল আপ ব্যানার ডিজাইন দেখলাম। ফেসবুকে একটা জিনিস দেখানোর জন্য যাচ্ছি আমি। ফেসবুকে আছে কি না? ফেসবুকে তো ফেসবুকে আছে কি? ও, এখানে থাকার কথা। নবজিৎ দে, পোস্ট 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 হয়ে গেল। পোস্ট
ক্লায়েন্টের কাজ করছিলাম, কাজটা করে খুব ভালো লাগছিল আমার। ছবিটা আছে নাকি কে জানে। এই যে আমার খুব মজা লাগছিল। এই যে ডিজাইনগুলো আছে, এই সবগুলো ডিজাইন ছিল আমার করা। এটাও ফ্ল্যাট ডিজাইনটাও আমার, ঠিক আছে। সিঙ্গাপুরে একটা মেলা হয়েছিল, আইটি আইটির মেলা, ঠিক আছে। ওই মেলাতে আমার হচ্ছিল এরকম এই রোল আপ ব্যানার, আর হচ্ছিল ব্যানারের ওরা সাইজ দিছিল, ওই ব্যানারগুলো খালি ডিজাইন করে দিছিলাম। দাদা আরেকবার দেখান তো দাদা। কাটি দিলাম তোরে ভাই। আরেকবার দিলে? আচ্ছা বাদ দেন। মানুষ আন্দাজি ট্যাগ করতেই থাকে। কই কই গিয়ে যে গেছি নিজেও জানি না। দাদা, হুম, আমাদের কি ব্যানার ডিজাইনের সময় সবগুলা যে আমরা লেয়ার নিব, লেয়ার প্যানেলের ভিতরে যে প্যানেলগুলো থাকবে সেগুলো রিনেম করতে হবে? হ্যাঁ, ব্যানার ডিজাইন আর হচ্ছিল ফ্লেয়ার ডিজাইন দুইটাতেই, ঠিক আছে। আচ্ছা মানে প্যান ওটা ইয়ে না করলে একটু প্রবলেম হয়ে যায়, যাতে যে কেউ ঢুকলে যেন ইজিলি চেঞ্জ করতে পারে। তার সাপোজ সে তার ওয়েব অ্যাড্রেসটা চেঞ্জ করবে, এখন আমি যদি লিখে না দিই ওয়েব অ্যাড্রেস হেয়ার, তাহলে কেমনে বুঝবে? দেখা যাচ্ছে চাইনিজরা আসলে ওটা কাজ করতেছে, সেক্ষেত্রে এই ডিজাইনটা দেখছেন? জি দেখছি। আচ্ছা, তাহলে আজকের ক্লাস এই পর্যন্তই। রেকর্ডিং এখানে অফ করতেছি।